আজকে মান নির্ণয় করার কিছু পদ্ধতি আমি দেখাবো, যেগুলো হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। এই যে একটা অঙ্ক দেখাচ্ছি, এটা এসএসসিতে এসেছিল। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তখন আমরা কিভাবে করব। এই যে অঙ্কটা রুট দিয়ে, এতগুলো রুট দিয়ে অঙ্ক আছে, তাহলে আমাদের কিন্তু এই ডান সাইড থেকে প্রথমে করতে শুরু করতে হবে। আর বাকি যা আছে পরপর করে কিন্তু আমরা কপি করে যাব। 10 প্লাস রুট 25 প্লাস রুট 108 প্লাস রুট 154 প্লাস রুট 2 না, এই যে 225 আছে, এখানে রুট 225 বর্গমূল কত হবে আমরা জানি, 15 225 হয়, তাহলে এটা 15 হয়ে গেল। এই রুটের মধ্যে চলে আসবো, তখন এবার কি করব, এই কাজটা আমাদের করতে হবে। বাকি যা আছে আমরা কপি করব। 10 প্লাস 25 প্লাস 108 প্লাস এই যে 15 যোগ আছে, এইটা যোগ করব। এটা যোগ করলে কত হচ্ছে 169 মানে 13 বর্গ হচ্ছে 169, 169 বর্গমূল হচ্ছে 13। তাহলে আমরা এরপরে কি করব, ঠিক ওই দিক থেকে কাজটা করে করে আসবো। 10 প্লাস 25 প্লাস 108 প্লাস এইটার বর্গমূল করতে পারবো, তাহলে এটা কত হচ্ছে 13 তারা 169। আবার এই যে 10 প্লাস 25 প্লাস এইটা যোগ করলে কত হচ্ছে 8 3 11, তার মানে রুট ওভার 121। এই 121 এর বর্গমূল হয় 11, তাহলে এর পরের লাইনে আমরা ঠিক একইভাবে করব। 10 প্লাস রুট ওভার 25 প্লাস 11 হয়ে গেল, 11 121। এবার এইটা যোগ করব, 10 প্লাস এইটা রুটের মধ্যে যোগ করলে হচ্ছে 36। তারপরে আবার 10 প্লাস 6, এই যে 10 প্লাস 6 16, তার মানে রুট ওভার 16 সমান কিন্তু উত্তর হয়ে যাচ্ছে 4। 4-এর বর্গ হচ্ছে 16, তাহলে 16-র বর্গমূল 4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এইভাবে রুট দিয়ে কিন্তু অঙ্কগুলো পরীক্ষায় দিচ্ছে। এটা হচ্ছে এসএসসি পরীক্ষায় এসেছিল, এসএসসি পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, নেক্সট। নেক্সট একটা অঙ্ক নাম্বার 2, যেমন রুট ওভার, ঠিক একইভাবে রুট ওভার 248 প্লাস রুট ওভার 51 প্লাস রুট ওভার 169। এই যে সংখ্যাটা, এটা কোনো এক বছর সিবিআইতে দিয়েছিল। এই যে অঙ্কটা দেওয়া আছে, ঠিক একইভাবে আমরা এই সাইড থেকে করব। এই সাইড থেকে 169 বর্গমূল, কারণ এগুলো তো বর্গমূল হিসাবে আছে। তাহলে 248 প্লাস রুট 51 প্লাস 169 বর্গমূল 13। তাহলে এরপরে ঠিক একইভাবে 248 প্লাস এই দুটো সংখ্যা যোগ করলে কত হচ্ছে 64, রুট ওভার 64। তাহলে এইটার বর্গমূল আবার করতে হবে। তাহলে 248 প্লাস 8 64 হয়। এবার দুটো অ্যাড হবে, তাহলে কত হচ্ছে 8 8 16 6 হাতে 1 5 2, এই যে 256 হচ্ছে। 256 মানে আমরা জানি 16 16 256 হয়। এই যে 16, এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমরা একই নিয়মে একইভাবে করতে পারবো। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এরকম ধরনের একটা অঙ্ক আসে। আবার একটা আমি দেখাচ্ছি, আরও ছোট ছোট সংখ্যা। এই যে সংখ্যাটা দেওয়া আছে, রুট ওভার 41 মাইনাস রুট ওভার 21
প্লাস 100 প্লাস 19 মাইনাস √9। তাহলে এই যে অঙ্কটা, এই যে CBI এই পরীক্ষায় এসেছিল মনে হয় 97 হবে, এরকম ধরনের কোশ্চেন ওই দিন থেকেই হতে চলছে, এখনও পরীক্ষায় আসে। তাই ঠিক এটাকেও এইভাবে আমরা করব, 41 মাইনাস √21 প্লাস √19 মাইনাস এই যে √9 এর ভ্যালু 3। তাহলে ঠিক একইভাবে 41 মাইনাস √21 প্লাস এই যে √19 থেকে 3 বাদ, তার মানে 16। তাহলে কত হচ্ছে 41 মাইনাস 21 প্লাস এই বর্গমূলের কাজটা করব 16, মানে কত হবে 4। তাহলে কত হলো √41 মাইনাস √25, এই যে √25 মানে 5 হয়, তাহলে এখানে আমাদের হবে 41 মাইনাস 5। তাহলে এইটার বর্গমূল করলে কত হচ্ছে, এইটা বিয়োগফল কত হবে আগে, বিয়োগ করলে 36, তাহলে 36-এর বর্গমূল 6, এটাও অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই রুটের অঙ্কগুলোকে সহজে মান নির্ণয় করে নিতে পারবো। একটা অঙ্ক একটাই বর্গমূল, যেমন এই যে ব্যাংক পিওতে দিয়েছিল √53824, এই সংখ্যাটা দিয়েছে বর্গমূল করতে। যারা সহজ পদ্ধতি জানে না, নর্মাল পদ্ধতিতে বর্গমূল করবে, তখন তাদের কি করতে হবে, 53824 রাইট সাইড থেকে লেফট সাইড, মানে ডান দিক থেকে বাঁ দিকে জোড়া জোড়া চিহ্ন দাগ দিতে হবে। দিয়ে এইভাবে দাগ দিয়ে দেখা যাচ্ছে এখানে 4 আছে, একটাই ডিজিট, তাহলে কততে যাবে 2 টু দা 4, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 1। এবার জোড়া সংখ্যা নামে সবসময় বর্গমূলে, আবার এদিকে দাগ দেবো। এই যে সংখ্যাটা আছে এখান থেকে যখনই এখানে নিয়ে আসবো তখন সব সময় গুণ 2 হয়, 2 দিয়ে গুণ করব। তাহলে 2 আছে, আমরা এখানে লিখবো 4 আছে। এবার কোন নাম্বার এটাতে যায় দেখতে হবে, 3 দিয়ে মনে হয় যেতে পারে। এই যে 4, আমরা 3 ধরবো, 3 দিয়ে গুণ করবো, 3 3 9, 3 4 12, তাহলে এটাই হবে। তাহলে এখানেও 3 বসাবো, এখানেও 3 বসাবো, তাহলে কত হলো 1 2 9। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 18 থেকে 9 বাদ দিলে 9, আর কিছুই হচ্ছে না। তা আর কত নামলো, 2 আর 4, এই যে উপরে 2 4 ছিল সেটা আমরা নামালাম। এবার এখানে কত আছে 23কে 2 দিয়ে গুণ করলে 46। এবার লাস্ট ডিজিট 2 আছে, তো তাহলে আমরা এইভাবে করতে পারি, 46 তার সঙ্গে 2 ধরলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 2 4, 2 6 12, 1 2 4 8 1 9, এই যে মিলে যাচ্ছে। তাহলে কততে মিলছে 2, তাহলে 2 এখানে 2, তাহলে কত হলো 9 2 4। আমরা কিন্তু এইভাবে বর্গমূল করে নিতে পারবো। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে 232। এই 232 উত্তর হচ্ছে। এটা করতে গেলে কি হচ্ছে, আমাদের এত টাইম লেগে যাচ্ছে, কিন্তু আমরা একটা সহজ পদ্ধতি যেটা ম্যাথ ট্রিক্স নামে পরিচিত, সেটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি। এই যে লাস্ট ডিজিটটা 4 আছে, তাহলে কোন কোন নামটাই 4 আছে, 8 8 64, শেষে 4 আছে, 2 2 4, শেষে 4 আছে। তাহলে এই দুটো সংখ্যা পেলাম। এবার একটা জোড়া সংখ্যা ছেড়ে বাকি যেটা আছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে আমাদের কত হচ্ছে 539। এবার যদি আমরা টেবিল জেনে থাকি, আমরা জানি 23 23 529 হয়, 23 দিয়ে গুণ করলে, 23কে 23 গুণ করলে, 23কে 23 দিয়ে গুণ করলে আমরা জানি 529 হয়। তাহলে এখানে 538 আছে, তাহলে আমরা দেবো 23 দিয়ে, 23 23 529। তাহলে এই যে 529 তার সঙ্গে 23 যোগ করে দেখে নেবো, 9 3 12 2 হাতে 1 5 5, তাহলে এই সংখ্যাটা 552, এখানে আছে 538, তাহলে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট। এখানে যেহেতু ছোট আছে, তাহলে এই দুটোর মধ্যে ছোট সংখ্যাটা বসে যাবে। দেখো একই উত্তর হয়েছে 552 থেকে, এটা যেহেতু ছোট, তাহলে কি হলো, ছোট সংখ্যাটা বসে যাবে, 232 উত্তর। আমরা কিন্তু এইভাবে সহজে করে নিতে পারবো। এইগুলো এটা একটা ম্যাথ ট্রিক্স, এটা ব্যাংকের পরীক্ষায় এসেছিল একবার,
এই অঙ্কগুলো দেখালাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করলে খুশি হব। সাবস্ক্রাইব করো।